আমরা শুনানির জন্য এসেছিলাম এবং আপনারা জানেন যে আমরা হচ্ছে ঢাকা 18 191তম যে আসন, সেখানে আমরা ঢাকা 18 আসনের জন্য হচ্ছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছিলাম এবং জমাও দিয়েছি এবং সেখানে আমাদেরকে মনোনয়ন বাতিল করেছিল যে সমর্থক লিস্ট, সেখানে ডিসপুট আছে। সেই কথা বলে আমাদেরকে বলেছিল যে আমরা বলেছিলাম যে আমরা আপিল করতে চাই। তারা আপিলে করার সুযোগ দিচ্ছে, আমরা আপিল করেছি এবং সাথে এখানে আসার পর দেখলাম যে আমাদেরকে ওইভাবে জানানো হয়নি যে এখানে যেই কয়জনকে হচ্ছে তারা ভেরিফাই করছে বা যেই কয়জনের চয়েস লিস্ট থেকে তারা বেছে বের করছে সেই 10 জনকে এখানে লাগবে, এটা আমরা আসলে জানতাম না। এবং এখানে আসার ঠিক 10 মিনিট আগে জানতে পারি যে এখানে আসা লাগবে, কিন্তু এখন ওই উত্তরা, তুরাগ, দক্ষিণ খান ওইখান থেকে হচ্ছে এই 4:30 বাজে আমি কিভাবে 10 জন নিয়ে আসবো? এটা তো আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, এখন চাইলেই তো এগুলো কেন এটা করা হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমরা আসলে জানি না। তবে আমরা বিশ্বাস রাখি যে আমরা হাইকোর্টে এখন রিট করবো ইনশাল্লাহ। তো পরবর্তী পদক্ষেপে আমরা আশাবাদী। এখন পর্যন্ত আমরা হাল ছাড়ছি না, আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনি কি নির্বাচন কমিশন অফিস থেকে কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন এমন কিছু তাহলে বলবেন? মানে তাদেরকে অসহযোগিতামূলক কোনো কিছু দেখেছেন? এটা টোটালি ধরেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার 10 জনকে হাজির করতে হবে। আমি এটা জমা দিয়েছি আরো জমা দিয়েছি আরো 3 তারিখে। আমি 3 তারিখে তো করলাম না? হ্যাঁ, 3 তারিখে ওই দিনও তো আমাকে জানিয়ে দেবে, কিন্তু আমাকে তো জানায়নি। আমাকে জানাইছে আজকে, তা হচ্ছে আমার আজকেও জানাই নাই আমাদেরকে কোনো কিছু। আমরা এটা জাস্ট নোটিস করছি যে তারা র্যান্ডমলি যে 10 জনকে বেসেছে, এই 10 জনের উপস্থিত থাকা লাগবে। তাও আমরা শুনানির 10 মিনিট আগে জেনেছি। এখন 10 মিনিট আগে তো এটা সম্ভব না। এটা উনি তো শুনলেন যে আমরা শুনানির 10 মিনিট আগে আমাদেরকে জানানো হয়েছে, এই ওনারা বিষয়টা আমাদের ভাইরা জিজ্ঞেস নোটিস করার করছে। পরে ওনারা কি বলছে? আপনারা অবশ্যই তাদের আমরা তো জাস্ট হতবাক হয়ে গেছি, এই কথা তো জিজ্ঞেস করার মতো সুযোগই পাই নাই। তবে আমরা বিশ্বাস রাখি যে আমরা হাইকোর্টে রিট করার আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। প্রার্থী হিসাবে কি আপনি আপনার নির্বাচনী আসন ঢাকা 18 আসনে কি নিরাপত্তাহীনতায় কোনো কিছু খুঁজছেন কিনা, কিংবা লেভেল ফিল্ডের জায়গা থেকে আপনি কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু দেখছেন কিনা? আমার ফার্স্ট স্টেপে হচ্ছে যেভাবে আমাকে আটকানো হইতেছে, ইন ফিউচার যে তারা কোথায় কোথায় আটকাবে এটা তো আল্লাহ মাহবুব জানেন এবং তারা জানেন। তো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে এই জুলুমটা হচ্ছে আমাদের উপরে করা হইলো, স্বতন্ত্র প্রার্থীদের উপরে করা হইলো। এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটাই দিল তারা। সো আমরা আসলে এটা নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোনো প্রতিবাদে এখন যে ভাষা, আমরা আইনানুগ ভাবে যাবো, রিড করবো ইনশাল্লাহ, তারপর দেখি কি হয়। আর একটা হচ্ছে একটু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এখানে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে 1% যে বাধ্যবাধকতা, এটা রিটার্নিং অফিসারের হচ্ছে, এটা হচ্ছে একটা ডিসক্রিশনারি পাওয়ার। ফলে সে ইচ্ছে করলে বাতিল করতে, আইনে কোথাও বলা নাই যে এইখানের এই 1%-এর জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করতে হইবে, এটা আইনে কোথাও বলা নাই। আইনে বলা হচ্ছে যে বাতিল করতে পারে, ডিসক্রিশনারি পাওয়ার। সো করতেও পারে, নাও করতে পারে। তো সেখানে এই জুলাই আন্দোলনের একদম সম্মুখ সারির একজন যোদ্ধা। আমাদের ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে তো একটা ইলেকশন, এবং ইলেকশনটা পার্টিসিপেটেড, এটার জন্যই তো আমাদের এত বছরের যুদ্ধ। তো সেখানে এই 1%-এর এই গ্রাউন্ডে এবং যেভাবে আমাদেরকে এখানে বলা হলো, আমরা আসলে জানিই না যে আমাদের 10 জনকে নিয়ে এখানে উপস্থিত থাকতে হবে। সেটা আমাদেরকে অবশ্যই আগে জানানো উচিত ছিল ইলেকশন কমিশনের। এবং আমাদের ওই আগের যে ধারাগুলোই রয়ে গেছে, হয়তোবা কিছুটা চেয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামোগত আমাদের কোনো পরিবর্তন আমরা দেখেছি। দ্বৈত নাগরিক বৈধ নমিনেশন বৈধ হয়েছে, এবং যারা যে সমস্ত ব্যক্তিরা প্রার্থীরা তারা আপনার ঋণ খেলাপি, তারাও বৈধ হয়েছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এইগুলা নির্বাচন কমিশন কি তাদের সাথে কি ঋণ খেলাপির যে ইস্যুটা ছিল, এখানের কিছু আমাদের উচ্চ আদালতের আদেশ ছিল, রিটের কিছু আদেশ ছিল, তাদেরকে কনসিডার করেছে। আর এখানের ঋণ খেলাপির বাদে আজকে যে বিষয়টা আমি দেখলাম, সেটা হচ্ছে যে 1%-এর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে একটা এক ধরনের জুলুম। এবং আপনি চিন্তা করবেন যে একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে একজন সিটিজেন, সে ইলেকশন করতে চায়, এবং এই মহিউদ্দিন রনিকে হচ্ছে 6,500 মানুষের স্বাক্ষর কালেক্ট করতে হয়েছে। তো এটা কতটা ব্যয় এবং সময় সাপেক্ষ এবং কতটা চ্যালেঞ্জিং, এটা এক ধরনের চরম। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের আরও বেশি নমনীয় হওয়া উচিত এই স্বতন্ত্র প্রার্থীদের এই 1%-এর এই ইস্যুটায়। আদারওয়াইজ তো এটা ডিসকারেজ করা হয় ইলেকশন ক্ষেত্রে। আবার তো দেখছি, আমি যে কথা আবার বললাম যে যারা দলীয় প্রার্থী আছে তারা অনেকেই দ্বৈত নাগরিক, সেক্ষেত্রে তো তারা বৈধতা দিয়েছে এই বিষয়ে। সেক্ষেত্রে তো তারা দলীয় যারা প্রার্থী, তারা তো বিভিন্নভাবেই সব দিক থেকেই সুবিধা পাচ্ছে, এবং তাদেরকে আলাদাভাবেই ট্রিট করা হয় এখানে আজকেও যেটা আমরা দেখলাম। তো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যত ধরাবাধা নিয়মকানুন ইম্পোজ করে দেয়, একদম চাপিয়ে দেয়া, এটা স্বতন্ত্র প্রার্থী ক্ষেত্রে হচ্ছে। এটা হচ্ছে যে ডিসকারেজ করা সিটিজেনদেরকে ইলেকশন থেকে পার্টিসিপেট করার জন্য।
কারণ আমরা তো আসলে ডেমোক্রেসির বিউটিটাই তো হচ্ছে একটা ইলেকশন তো পার্টিসিপেট হতে হবে। আপনাকে যদি এই স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে যদি ফ্লেক্সিবল না করে, তাহলে এখানে মানুষকে তো এনকারেজড হবে না। মহিউদ্দিন রনির মতো একজন জুলাই যোদ্ধা, সে যদি ইলেকশন না করতে পারে 1%-এর এই গ্রাউন্ডের একটা সিলি ইস্যুতে, এবং সেখানে কি আমাদেরকে উইদাউট এনি নোটিস আমাদেরকে আজকে বলতেছে 10 জন আপনারা নিয়ে আসেন। তাই 10 জন আমাদের পক্ষে কি আসলে এই সেই উত্তরা ওই জোন থেকে সবাই কর্মজীবী মানুষ, তাদের কি আসলে এই মানে 10 মিনিট 15 মিনিট আনা সম্ভব? এটা কোন এটা- দশজন মানে এটা একটু clear এটা আইনগত কোনো এখানে একদম লয়ের কোনো স্পেসিফিক কোনো বাধা ধরে নেই। একদম আইনটা স্পষ্ট ক্লিয়ার। গণ প্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12-3 ক স্পষ্ট বলা আছে যে রিটার্নিং কর্মকর্তা 1%-এর যে ইস্যুটায়, সেখানে যদি কোনো গরমিল বন্য কিছু পায়, সেক্ষেত্রে সে হচ্ছে মনোনয়নপত্র বাতিল করতে হবে, এটা না, কিন্তু বাতিল করতেই হবে এমন না, শ্যাল না, মে হচ্ছে একটা ডিসক্রিপশনারি পাওয়ার। মানে সে চাইলে বাতিল করতেও পারে, কনসিডারও করতে পারে। তো এক্ষেত্রে তো তার হচ্ছে সবসময় আমাদের উচ্চ আদালতে আমরা যেটা দেখি, যখন হচ্ছে ডিসক্রিপশনারি পাওয়ার কোনো জাজ বা কেউ যখন অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে পিটিশনের পক্ষেই যায়, মানে আবেদনকারীর পক্ষেই যায়। তো সেক্ষেত্রে এটা তাদের কনসিডার করা উচিত ছিল। এবং সবচেয়ে যে বিষয়টা দিয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত এখানে হয়েছি, সেটা হচ্ছে যে তারা ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে আমাদেরকে 10 জনকে নিয়ে আসতে বলতেছে। এটা খুবই একটা আরবিট্রারি ডিসিশন, এবং এটা চরম পরিমাণে একটা অন্যায় ডিসিশন। থ্যাংক ইউ। পরবর্তী আপনি আমরা উচ্চ আদালতে যাবো ইনশাল্লাহ। হোপফুলি আমরা আমাদের প্রার্থীতে ফিরে পাবো ইনশাল্লাহ, আমাদের অভিজ্ঞতায় বলতেছি।